দেশের পক্ষ থেকে আমরা আজকে এই প্রেস ক্লাবে শুধু মানববন্ধন না, যদি এই নারী এই মেয়ের আশপাশ এই ধর্ষণের বিচার না হয় তাহলে আমরা বলবো ইনশাল্লাহ রাজপথে নেমে আপনাদেরকে বুঝাই দিব যে মা বোনের ইজ্জত নিয়ে খেললে এই দেশে কি হয়। সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার আমলে বহুত মা বোনদের ইজ্জত নিয়ে খেলেছে। তখন গণতন্ত্র ছিল না, বন্দুকের ভয়ে ওই দেখিয়ে সরকার পরিচালনা করছে ডিসি রাখছেন সরকার। আমরা রাজপথে নামতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই। আজকে এই ছাত্র জনতার মাধ্যমে আমরা এখানে এসেছি, রাজপথে দুটো কথা বলতে পারি। তাই তাদেরকে ধন্যবাদ জানাই যারা সেই অবস্থা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। তাই বলবো বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি বলতে চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হওয়ার দরকার। এটা জিসাসের পক্ষ থেকে জানেন এটা একটা সাংস্কৃতিক সংগঠন, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। এখানে আমাদের অভিনেত্রী, নাট্যকার, শিল্পী আমরা এটার সাথে ইনভলভ। এই সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ আমরা এই সংগঠন কাজ করে যাচ্ছি। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠ ময়দানে আমরা যাচ্ছি, বাংলাদেশ চুষে বেড়াচ্ছি। তাই বলতে চাই মাননীয় উপদেষ্টা, আপনি একজন ভদ্রলোক, আপনি একজন ভালো মানুষ, আপনার কাছে আমাদের অনেক দাবি থাকবেই। আমরা আপনাকে দুটো কথা বলবই, কারণ আজকে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি দুটো কথা বলার জন্য। তাদের মাধ্যমে ফিরে পেয়েছি এই ছাত্র সমাজ, এই জনসাধারণ মানুষ জনগণ আন্দোলনে নেমে এসেছে বিদায়। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আপনি জানেন কি অত্যাচার করেছে এই দেশে। সে একক ক্ষমতায় ভারতের সহযোগিতায় ভারতের ওয়ের মাধ্যমে সে ক্ষমতায় বসেছিল। তার ক্ষমতা দরকার, তার পাওয়ার দরকার। একক ক্ষমতা দেখিয়েছে। আমরা এই প্রেস ক্লাবে মানববন্ধন করে এসেছি। আপনারা জানেন পুলিশ, এই পুলিশ বাহিনী আমাদেরকে যেভাবে পিটাতো মনে করতো আমরা কুকুরের মতন আমাদেরকে পিটাইতো। আজকে সেই পুলিশ বাহিনী কোথায় বাবা? এই দেশে আজকে পুলিশ বাহিনী ওই যে দেখেন বসে রয়েছে একটা কোলায়। আমাদের যদি সেই পরিস্থিতি থাকতো আমরা কি এখানে দাঁড়াই এই পুলিশের বিরুদ্ধে কথা বলতে পারতাম? বলেন সাংবাদিক ভাইরা, আপনারাই বলেন পারতাম না। আজকে আপনাদের মিডিয়া যে এই আন্দোলনের যেভাবে আপনারা তুলে ধরেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিডিয়াকে। মিডিয়ার ভূমিকা এমন থাকা উচিত যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরকে তো তুলে ধরবেন। কারণ এই সরকার পক্ষ বিপক্ষ না, সত্য বস্তু নিষ্ঠ সম্পদ আপনারা প্রচার করবেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি। যদি আমরাও অন্যায় করি আপনারা সেটাও তুলে ধরেন, জনগণের কাছে তুলে ধরেন, সত্য জিনিসটা প্রকাশ করেন, সাহস করেন। দেখবেন এই সরকার কেন, যে সরকারই আসুক, বিএনপি আসুক, XYZ যেই আসুক, মিডিয়া ন্যায়ের পক্ষে থাকবে, মিডিয়া সত্য জিনিসটা প্রকাশ করবে। তাই আমি বলতে চাই